ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের দিকে আঙ্গুল তুলে বলল, আমি তোর সব সত্য জানি। এই একটা ডায়লগে যেন গাঙ্গুলি বাড়ির মাটি কেঁপে ওঠে। আজকের এই এক্সক্লুসিভ মেগা আপডেটে আপনাদের স্বাগতম, যেখানে সামনে আসতে চলেছে কুসুমের জীবনের সবচেয়ে বড় সত্য। আর সেই সত্য জানার পর বদলে যাবে পুরো খেলার নিয়ম। এপিসোডের শুরুতে দেখা যাবে গাঙ্গুলি বাড়ির ড্রয়িং রুমে সবাই জড়ো হয়ে আছে। পরিবেশটা অস্বাভাবিকভাবে চুপচাপ, কিন্তু সেই নীরবতার মধ্যে লুকিয়ে আছে ঝড়। হঠাৎ করে ইন্দ্রাণী উঠে দাঁড়ায়, তার চোখে আগুন, ঠোঁটে তাচ্ছিলের হাসি। সে সোজা কুসুমের দিকে আঙ্গুল তুলে বলে, তোকে আমি চিনে ফেলেছি, তোর আসল চেহারা সবাইকে দেখাবো আজ। এই কথা শুনে সবাই অবাক। কুসুম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতেই পারছে না ইন্দ্রাণী কি বলতে চাইছে। আয়ুষ্মান এগিয়ে এসে বলে, মা তুমি কি বলছো? কিন্তু ইন্দ্রাণী তাকে থামিয়ে দেয়। সে চিৎকার করে বলে, চুপ, আজ আমি সব সত্য সামনে আনবো। এরপর সে একটা পুরোনো ফাইল বের করে সবাই সামনে ফাইলটা খুলে দেয়। ফাইলের ভেতরে কিছু ছবি আর কাগজ, যেখানে দেখা যাচ্ছে কুসুমের বাবা শঙ্কর আর গাঙ্গুলি পরিবারের পুরনো একটি বিরোধ। ইন্দ্রাণী বলে, এই মেয়েটা এখনো সাধারণ মেয়ে না, এটা আমাদের শত্রু মেয়ে। এই কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। কুসুমের চোখে জল আসে, কিন্তু এবার সেটা দুর্বলতা নয়, অপমানের আগুন। সে কাঁপা বলে বলে, হ্যাঁ আমি শঙ্করের মেয়ে, কিন্তু আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। কিন্তু ইন্দ্রাণী হেসে বলে, মিথ্যে, তোকে আমি ভালো করে চিনি, তুই এই বাড়িতে ঢুকেছিস পরিকল্পনা করে। এই মুহূর্তে আয়ুষ্মান দ্বিধায় বলে যায়, একদিকে তার মা, অন্যদিকে কুসুম। সে কুসুমের দিকে তাকে জিজ্ঞাসা করে, কুসুম সত্যিটা কি? এই প্রশ্নে কুসুম ভেঙে পড়ে। সে বলে, আমি কিছু লুকাইনি, কিন্তু আমি জানতাম না আমাদের বাবার সাথে মধ্যে এমন একটি সম্পর্ক ছিল। এই ডায়লগে গল্পে আসে নতুন টার্ন। এদিকে দেবরীনার সুযোগ বুঝে আগুনে ঘি ঢালছে। সে বলে, দেখেছো, সব প্ল্যান করে এসেছে। কিন্তু এখানে কুসুম বলতে যায়। সে চোখের জল মুছে সোজা দাঁড়িয়ে যায়। তার কণ্ঠ শক্ত হয়ে ওঠে, আমি কারো কথা ক্ষতি করতে আসিনি, কিন্তু কেউ যদি আমাকে অপমান করে আমি চুপ করে থাকবো না। এই দৃশ্যটাই পুরো এপিসোডের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। ইন্দ্রাণী এবার আরো রেগে যায়। সে বলে, তাহলে আজই এই বাড়ি ছাড়। কিন্তু ঠিক তখনই আয়ুষ্মান সামনে এসে দাঁড়ায়। সে বলে, না মা, কুসুম কোথাও যাবে না। এই ডায়লগে আবার টুইস্ট, সবাই অবাক হয়ে যায়। ইন্দ্রাণী চিৎকার করে বলে, তুই আমার বিরুদ্ধে যাচ্ছিস? আয়ুষ্মান শান্ত গলায় বলে, আমি শুধু সত্যের পক্ষে দাঁড়াতে যাচ্ছি। এদিকে কুসুম প্রথমবারের মতো অনুভব করে সে একা নয়। কিন্তু গল্প এখানেই শেষ না। লিকড আপডেট বলছে, ফাইলের ভেতরে এখনো বড় একটি রহস্য লুকিয়ে আছে, যা এখনো কেউ জানে না। হয়তো সেই রহস্য প্রমাণ করবে কুসুম আসলে দোষী না, বরং সে এই গল্পের সবচেয়ে বড় ভিকটিম। সেই দৃশ্যে দেখা যাবে ইন্দ্রাণী একা বসে আছে, তার মুখে অদ্ভুত হাসি। সে মনে মনে বলবে, খেলা এখনো শেষ হয়নি, এবার আসল চাল দেব। অন্যদিকে কুসুম আকাশের দিকে তাকিয়ে বলে, আমি সত্যের জন্য লড়বো, যতই বাধা আসুক। এখন প্রশ্ন, কুসুম কি প্রমাণ করতে পারবে তার নির্দোষিতা? আয়ুষ্মান কি শেষ পর্যন্ত তার পাশে থাকবে? ইন্দ্রাণী কি নতুন করে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনি কি কুসুমের উপর বিশ্বাস করেন, কারণ আসল সত্য এখনো পুরোপুরি সামনে আসেনি। ধন্যবাদ।